খুব সংক্ষিপ্ত। আমি গত 5 বছর আপনাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। কাজ করার চেষ্টা করেছি, অনেক কাজ করেছি, অনেক কাজ বাকি আছে। আমি শুধু এইটুকু আপনাদের আহ্বান করব, 8 জন প্রার্থী আছে, আপনারা বিবেক দিয়ে আপনাদেরকে মূল্যায়ন করতে হবে, বিবেচনা করতে হবে আগামী দিনের সম্ভাবনা, রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী দিনে ডোমার উপজেলার রাজনীতিটা কোথায় যাবে, কি হবে, ভবিষ্যৎটা কি, এই ভবিষ্যৎবাণী করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদিও এটা আপনাদের ব্যক্তিগত অধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এই অধিকার কারো হরণ করার ক্ষমতা নাই। তারপরে বলবো, আমি প্রার্থী হিসাবে আপনাদের মূল্যবান পবিত্র আমানতটা পবিত্র জায়গায়, সঠিক জায়গায় আপনারা প্রদান করবেন, যাতে যাকে দিয়ে আপনার আগামী দিনে ডোমারকে সমৃদ্ধ করতে পারবেন, ডোমারকে উন্নয়নমুখী করতে পারবেন, ডোমারের ভবিষ্যৎটা যাতে ভালো হয়, রাজনৈতিক প্রেক্ষাপটটা যেন ঠিক থাকে। কিন্তু ওই উত্তর আর দক্ষিণ বিবেচনা করবেন না, দয়া করে এই কাজটা ভুল করেও করবেন না। এটা হবে সেই সাবেক মানুষ যারা চিন্তা ভাবনা করছে সেই আদিকালের কথাবার্তা, আদিকাল না, এটা এখন ডিজিটাল যুগ। ডিজিটাল থেকে আমরা কিন্তু স্মার্টে আমরা প্রবেশ করতেছি। এই কথাটা আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, আহ্বান করবো, আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না, আমরা উত্তর দক্ষিণ বিশ্বাস করি না, আমরা ডোমার উপজেলার মানুষ। গোমনাথী, আপনার উপজেলার নাম ডোমার, আপনার উপজেলার নাম শিলাহারি নয়, আপনার উপজেলার নাম ভেন্ডাবাড়ি, আপনার উপজেলার নাম ডোমার, আপনার জেলার নাম নীলফামারী, আপনার বিভাগ রংপুর, আপনার রাজধানী ঢাকা, আপনার দেশ বাংলাদেশ, আপনি বাঙালি, আপনি বাংলাদেশি, এইটাই আপনাদেরকে মনে রাখতে হবে। আর সকলের রাজনৈতিক অতীত, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে মূল্যায়ন করতে হবে। সরকারের ধারাবাহিকতা, যেমন কি ক্ষমতায় কি আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় সরকার বাইরে গেলে কতক্ষণ টিকে থাকবেন, আর তোমার কিল্লার এমপি কে এখন যদি মনে করবো তাকে হবে, তো কাজেই এইটার সঙ্গে সাইকেলিংটা ঠিক রাখতে হবে। সাইকেলিংটা ঠিক না রাখলে এমপি আর উপজেলা চেয়ারম্যান আলাদা মানুষ হয়, সেক্ষেত্রে সমন্বয় হবে না, দূরত্ব বাড়বে, ডোমারের মানুষ আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হব। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আবারও বলবো, উত্তর দক্ষিণ না হলদিবাড়ি যাবেন না সামনে আগাবেন, এইটা বিবেচনা করলে চলবে না। উত্তর দক্ষিণ আমি কিন্তু কোনো বৈষম্য তৈরি করি নাই, চিলাহাটিও দেখিনি। আমি শতবার এই 5 বছর আমি চিলাহাটি গেছি। আমার রাজনৈতিক জীবনে হাজারো বার প্রোগ্রাম আমি করেছি, রাজনৈতিক প্রোগ্রাম করেছি, বিভিন্ন সভা সেমিনার আমি করেছি, বক্তৃতা করেছি, শত বক্তৃতা করেছি। আমি চিলাহাটিকে কোনো আলাদা চোখে দেখি নাই, কিন্তু পক্ষান্তরে তারাই আমাদেরকে বিমাতা সুলভ আচরণ করে, সবসময় 4টা ইউনিয়ন নিয়ে ঐক্য জোট করে। তা 4টা ইউনিয়ন নিয়ে জেলা গুজরাট বানাইতে পারে নাই কেন? নিজেকে এত আঞ্চলিকতায় যোগ্য, আঞ্চলিকতায় যে যোগ্যতা হয়ে থাকে, আঞ্চলিকতায় শক্তি হয়ে থাকে, তাহলে আমিও তো বিজয় হয়েছিলাম। একজন মানুষ ছিল, আমি 10,500 ভোটের ব্যবধানে আমি জয়ী হয়েছিলাম। কিভাবে হয়েছিলাম? কাজে এটাকে ছোটখাটো করে দেখার কোনো সুযোগ নাই। আগামী দিনের ভাবনাটা আপনাদেরকে ভাবতে হবে, আবেগ তার জন্য কোনো প্রশ্রয় না পায়। আপনাদের কাছে আমি অনুরোধ করবো, আহ্বান করবো, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে, আমরা গোমনাথই নয়, আমরা 10 ইউনিয়ন একটি পরিষেবা মিলেই আমাদের উপজেলা পরিষদ যে গঠিত, সেটাকে আমরা উন্নত করতে চাই, সমৃদ্ধ করতে চাই, বাংলাদেশের উন্নয়নের ধারার সঙ্গে আমরা যুক্ত করতে চাই ডোমার উপজেলাটাকে। ডোমার উপজেলাটাকে আমরা ভালো দেখতে চাই, অনেক ভালো ভালো কাজে হাত দিয়েছি, সেই সমস্ত কাজ আগামী দিনে শেষ করতে চাই। আর আমার গত 5 বছরে আমি দায়িত্ব পালন করেছি। কাজ করলে ভুল হয়, কাজ না করলে ভুল হয় না। আমার ভুল ভ্রান্তি হতেই পারে, মানুষেরই তো ভুল হবে, কার ভুল হবে? ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়, ভুলের ঊর্ধ্বে আমরা মানুষরা কিন্তু কেউ নই। তাই আপনাদেরকে বলবো, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আপনাদের জনপ্রতিনিধি হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমার আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আহত হয়ে থাকেন, ক্ষমা করে দিয়ে আপনারা, আমি প্রার্থী হিসাবে আজকে দাঁড়িয়েছি, আমার মার্কা আনারস। 19 সালে আমি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছি আপনাদের ভোটে। এবার আমার মার্কা আনারস, এই আনারস মার্কাকে ভোট দিয়ে দ্বিতীয়বারের মতো আমাকে আরেকটিবার আপনারা সুযোগ দিবেন। এই সুযোগ এবং আমার কাজের পরিধিটা বাড়ার আমাকে সেই পথ দিবেন, পথ তৈরি করে দিবেন, এই আশা প্রত্যাশা রেখে যারা আমাদের এই অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে যারা উপস্থিত হয়েছেন, ব্যক্তিগতভাবে সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই। আবারও বলবো, কোনো আঞ্চলিকতা নয়, কোনো সাম্প্রদায়িকতা নয়, আমরা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি, কোনো হিন্দু মুসলমান নয়।
এইখানে হিন্দু আর মুসলমান বলে কোনো বিভেদ যেন তৈরি না হয়, এই বিষয়টা আপনাদেরকে আমি অবহিত করতে চাই, অবগত করতে চাই। কোন জায়গায় যেন আমরা আমাদের যে সম্প্রীতি, হিন্দু মুসলমানের যে সম্প্রীতি, সেই সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই। আজকে সেটাই আমি আপনাদের কাছে বিরুদ্ধে আহ্বান রাখবো। কোন বিভক্তি নয়, যারা বিভক্তি করার পায় তারা করবে, চেষ্টা করবে, তাদেরকেও কিন্তু ভবিষ্যতে খেসারত দিতে হবে। এই কলঙ্ক সারা জীবন বইতে হবে, সারা জীবন এই কলঙ্ক কেউ মুছতে পারবে। আমি আমার কথা শেষ করছি, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সকল ধর্মের, সকল বর্ণের মানুষের কাছে ভোট চাই। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন এখানে, বিএনপি, জামাত, জাতীয়তাবাদী, আওয়ামী লীগ, সকল দলের মানুষের কাছে, শুভাকাঙ্ক্ষীদের কাছে, সকল দর্শকের মানুষের কাছে আমি ভোট চাই। প্রার্থনা চাই কারণ একটাই, এটা উন্মুক্ত নির্বাচন। এই উন্মুক্ত নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে সকলের ভোটার আমি ভোট দিয়ে আমি নির্বাচিত হয়ে আমি ডোমারকে আগামীতে সমৃদ্ধ করতে চাই, ডোমারের মানুষের জন্য কাজ করতে চাই। আমি কাজ পাগল মানুষ, আমি কাজে বিশ্বাসী। এই বলে আমি আমার কথা শেষ করছি।